নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী কালীবাড়ি, যিনি আমার আদ্যাশক্তি মহামায়া, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরলগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে আপনারা টিভির পর্দায়, ইউটিউব, ফেসবুক এবং দেখছেন আমার অনুষ্ঠান। তাহলে এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পেয়ে থাকেন। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী মহাকালিকা দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইররাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সামনে আমরা পেতে চলেছি। তাহলে আমাদের বাংলা জুড়েই মাতৃশক্তি মহাকালিকা দেবী বিভিন্ন রূপে পূজিতা হন। কোথাও তিনি গুহ্যকালী, কোথাও আদ্যাকালী, কোথাও বামাকালী, কোথাও বুড়ি কালী, কোথাও মনস্কামনা পূর্ণ মা, কোথাও আনন্দময়ী মা, কোথাও মা ভবতারিণী, কোথাও ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী রূপে দীর্ঘদিন ধরে এই কালী পুজো হয়ে থাকছে। এবার জানতে হবে এই কালী পুজো করলে কি হয়। কারণ এই যে আমরা তিথি নক্ষত্রের যে বিশেষ যোগ পেতে চলেছি, এই কালী পুজো করলে আমাদের সর্বাঙ্গী মঙ্গল সাধন হয়, আমাদের চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এই চারটে প্রাপ্তি হয়। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। বলো, তোমার জন্ম তারিখটা বলো। 1/11/1996। সময় বলো। রাত 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ দাদা। আচ্ছা, তোমার নিজের তো এটা? হ্যাঁ আমার। আচ্ছা, 96? হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, হ্যাঁ। কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র। আচ্ছা, আর একটা যে বৃষ্টিকরণ, দেবগণ। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে শরীর স্বাস্থ্য আর বিয়ে, তাই তো? হ্যাঁ। প্রথম শরীর স্বাস্থ্যের জায়গাটা আমার চোখ পড়লো। আমি এক ঝলক দেখে এটা বলছি, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো, উল্লেখযোগ্য কিছু দেখছি না। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ। শরীরটা দেখো, আমি বলছি প্রায় 5-6 মাস ধরে খারাপ চলছে এক নাগারে। হ্যাঁ, ছোটখাটো কিছু হয়েই যাচ্ছে। দেখবে সর্দি কাশি, গলা ব্যথা, এগুলো কি দেখো, তুমি যদি বললে অনেকে আমার দর্শকগণ বলবে এগুলো তো কমন জিনিস। না, অনেকের আছে কি হলো সেরে গেল, কিন্তু আবার ফিরে ফিরে আসা। এই তোমার মধ্যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক কম আছে, গ্রহ সন্নিবেশ তাই বলছে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ। এই গ্রহ সন্নিবেশ তোমার কিন্তু ঠিক বলছে না এখানে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আর এই অশুভ গ্রহ, পীড়িত গ্রহ মানুষের জীবনকে বিপন্ন করে দেয়। আমি বারে বারে বলছি, কেউ মানুক চাই না মানুক। আমি বলি আছে কিছু গ্রহে। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? না। আচ্ছা, দেখো বিয়ের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। হ্যাঁ। এর আগে দেখাশুনো হতে হতে কেটে গেছে, যোগাযোগটা ঠিক দেখাশোনা হয়নি। বা একটা সম্পর্ক এসেছিল সেটা ভেঙে গেছে। তুমি একটু একটু ভালো করে দেখো, চিন্তা করে। অনেকদিন আগের কথা বলছি, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি ব্যারাকপুর থেকে ফোন করেছো। মিলিয়ে বলো, চিন্তা করে বলো। কি বলছেন? ঠিক, কারণ আমার কথা 19 থেকে 20 হবার নয়। আমি বলি তো, দু এক জায়গা ঘুরে
তবে আমার কাছে এসো। আমি কখনোই বলবো না আমার অনুষ্ঠান দেখে চলে এসো, ঘুরে এসো, কারণ জ্যোতিষটা আমি জানি, জ্যোতিষ বিষয়টা আমার জানা। তাহলে সেই ধরনের তোমার এখানে আরেকটা করি, গোপন শত্রু দ্বারা তোমাকে নানাভাবে প্রভাবিত করছে, গোপন শত্রুরা নানাভাবে তোমাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ। তোমার হওয়া কাজগুলো হতে দিচ্ছে না, বাধার সৃষ্টি করছে পদে পদে। একটু তুমি সাড়া দাও। করছে করছে। করছে। তা তুমি এই জায়গাটাকে যখন জানলে, এই জায়গা থেকে বেরোতে চাও। হ্যাঁ স্যার। সামনেই আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি, নিশ্চয়ই জানো, বছরে বিভিন্ন সময় যায় এবং অনুষ্ঠানে দেখতে পাবে স্কলে। তা সেইখানে প্রত্যেকটা তিথি নক্ষত্র ধরে কিন্তু আমি কাজ করি। হ্যাঁ। ঠিক আছে, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, যারা যারা মা কামাখ্যার পুজো দিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু অবশ্যই পুজো দিয়ে গেছেন অন্য কথা, যারা যারা মনে করছেন তারা আমি ফিরে আসার পর মায়ের বিশেষ যে নির্মাল্য, প্রসাদ, সামগ্রী আপনারা কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে কালেক্ট করে নেবেন, যা নিজের নিজের কাছাকাছি যে চেম্বারে এসেছিলেন সেখান থেকে কালেক্ট করে নেবেন। ঠিক আছে, যাচ্ছা প্রসঙ্গে আসি। তাহলে কালী পুজো করলে কি হয়? চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ যা চাওয়া যায় তাই পাওয়া যায়, যা চাওয়া যাবে তাই পাওয়া যায়। এটা কালী পুজো করলে দেখেছি। তাহলে কালী পুজো হচ্ছে শক্তি সাধনা, অর্থাৎ জগৎ জননী মহাশক্তির একদম মহাশক্তির প্রকাশ, এবং দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মহাকালিকা দেবী। ওই জন্য বলছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো দশ মহাবিদ্যা প্রকৃতিথা। এই যে 10টা দেবীর কথা বলেছে, এই দেবীরা কিন্তু কলিযুগে অত্যন্ত ফলপ্রসূ ফলদান করে। হ্যাঁ, কে আছে একটু দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে বলছি? হাবড়া থেকে। হাবড়া। কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলো। মেয়ের নাম হচ্ছে প্রিয়া, প্রিয়া দে। জন্ম তারিখ? 23শে এপ্রিল। হ্যাঁ। 96। সময় বলো। আমার হচ্ছে সকাল 9:50। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন। তাহলে মিথুন লগ্ন, মিথুনের যে ঘর কালপুরুষের 3 নম্বর ঘর, তৃতীয় ঘর বা তৃতীয় রাশি হলো মিথুন। ঠিক আছে, এই মিথুন রাশির অধিপতি হলো বুধ, মিথুন রাশি লগ্নে, এবং দ্বিস্বভাব রাশি অর্থাৎ ডুয়াল ক্যারেক্টার, এটা না ওটা, এটা কিন্তু ভীষণ পরিমাণে মিথুন রাশির ক্ষেত্রে প্রযোজ্য হয়। মিথুন রাশির জাতক জাতিকা যারা, তাদের মধ্যে ডুয়াল ক্যারেক্টার কিন্তু দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হলো শনিদেব, শনির দশা চলছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। শনির দশা চললে এখানে কর্মক্ষেত্র এবং বিয়ের ক্ষেত্র, দুটো ক্ষেত্র নিয়ে কিন্তু সমস্যা তৈরি করে। এবার বলো। হ্যাঁ, এবার বলছি যে ও না মানে পিএইচডি করে ন্যাশনালে। আচ্ছা। হ্যাঁ, তো পিএইচডিটা ওখানে কর্মক্ষেত্রে ওখানে না খুব ঝামেলা চলছে। কি বললাম? কর্মক্ষেত্র বলেছি, কর্মক্ষেত্র। দেখো, উচ্চ পিএইচডি করা করে, পিএইচডি মানে হচ্ছে আমাদের গবেষণামূলক কাজ, তাই না? তাহলে সেই কর্মক্ষেত্রটা ওর কিন্তু এখানে ক্লিক করছে না, সেই কর্মক্ষেত্রটা ওর কিন্তু এখানে সমস্যা দেখা দিচ্ছে। এই যে ঝামেলা ঝঞ্ঝাট আসছে, কারণ এখন বর্তমানে মিথুন রাশি রাশি লগ্নের পক্ষে নবমে রয়েছে কে? রাহু, এবং শনি এখানে কানেক্টেড, সেই কারণে ঝামেলাটা হচ্ছে। তোমার প্রশ্ন, ও কি এটা কমপ্লিট করতে পারবে কিনা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার মনের প্রশ্নটা আমি বার করে আনছি, কারণ আমার কাছে আসলে কিছু বলতে হয় না, আমি বলি। আজকেও আমার চেম্বারে ইচ্ছাময় কালীবাড়িতে লোক এসেছিল, আপনি টেবিলে চুপ করে বসুন, আমাকে বলতে দিন, আমি বলে যাচ্ছি একের পর এক, আপনি মিলিয়ে নেবেন।
আজকে অবকাহারা চক্রে কেউ কথাই বলতে পারে না, কারণ জ্যোতিষের বেসিক যে জিনিস জায়গাটা। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, দাঁড়া। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওর এখানে যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে তার জন্য শনি মঙ্গল কেতু আজকে এক জায়গায় সহ অবস্থান। এই জায়গাটা একটু যদি তুমি, এই যে সামনে একটা মহাযোগ আমরা পেতে চলেছি জানো নিশ্চয়ই, এই যোগটা কারণ মহাকালিকা দেবীর অর্থাৎ মহাশক্তির প্রকাশ, এই সময় মা কালী অত্যন্ত প্রসন্ন থাকেন। সুতরাং এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ভালো হবে। হ্যাঁ, তাহলে জীবনে আমাদের একটা বড় ক্ষেত্র রয়েছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার, কিন্তু কোথাও গিয়ে সব ভালো হচ্ছে, কোথাও গিয়ে সেটা আটকে যাচ্ছে, কোথাও গিয়ে সেটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে বাধাটাকে আস্তে আস্তে সরিয়ে যাওয়ার নামই হলো জীবন। আমরা ভাগ্যের হাতে মার খাবো, কত কত আমরা ভাগ্যের হাতে মার খাবো বলুন তো, একদিন তো আমরাই কাহিল হয়ে পড়বো। তাহলে আমাকে সেই জায়গা থেকে বেরোতে গেলে অবশ্যই সঠিক গ্রহ সংস্কার করতেই হবে। সঠিক গ্রহ সংস্কার জীবনের মানে পাল্টে দেয়, জীবনকে নতুন আঙ্গিকে তৈরি করে, জীবনকে অনেক বেশি ফ্লেক্সিবল করে তোলে। শুনুন, আপনাকে যদি বলা হয় যে এখান থেকে দিল্লি আপনি হেঁটেও যেতে পারেন, তাতে কি হবে? পরিশ্রম হবে, আপনার বেশি দিন সময় লাগবে। কিন্তু আপনি যদি ট্রেনে যান সেটাতে আপনি কি করবেন? তাড়াতাড়ি পৌঁছে যাবেন, সময় বাঁচবে, আপনার শরীরটাও বাঁচবে। তাহলে আমি কেন বলি কথাটা? বোঝানোর খাতিরে কি, যদি নর্মাল ওয়েতে যান তাহলে কিন্তু সেখানে আপনাকে ধাক্কা খেতে খেতে এগোতে হবে। আর যদি আপনি সাপোর্ট নিয়ে চলেন, যারা দেখবেন অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, তারা দেখবেন হাঁটুতে যখন সমস্যা হয় না বা কোমরে, তারা হাঁটতে পারে না, তারা দেখবেন যারা ডক্টর আছেন তারা কি দেয়? সাপোর্ট দেন, ওয়াকার নিয়ে চলতে বলেন, লাঠি নিয়ে চলতে বলেন, তাহলে সেটা সাপোর্টের কাজ করে। তাদের অর্থাৎ ভর দিয়ে চলা, যখন পায়ের কোনো সমস্যা হয় তখন ভর দিয়ে চলা যায়। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কার সম্পর্কে জানবে? মেয়ের নাম বলো। কাকুলি বিশ্বাস। জন্ম তারিখ কাকলির? হ্যাঁ, 6/10/96। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই দেখা হয়। সময় বলো। সময় 5টা 15 বিকেল। মেয়ের নাম কাকুলি বিশ্বাস। হ্যাঁ, বুঝতে পেরেছি, রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, রবিবার। রাশি হচ্ছে, ও রাশি এখানে যেটা পাচ্ছি কর্কট রাশি, মীন লগ্ন। মীন লগ্ন। হ্যাঁ, এখানে তিনটে, কালপুরুষের চতুর্থ রাশি হলো কর্কট। হ্যাঁ হ্যাঁ। চন্দ্রের ঘর, চন্দ্রের একটি মাত্র ঘর আছে চাঁদের, সেটা হচ্ছে কর্কট। এখানে 7, 8, 9 তিনটে নক্ষত্র রাখা আছে, ঠিক আছে? 7 হচ্ছে পুনর্বসু, 8 হচ্ছে পুষ্যা, 9 নম্বর হচ্ছে অশ্লেষা, বুধের নক্ষত্র, তিনটে নক্ষত্র। এবার চন্দ্র পেয়েছে পুষ্যা, শনির নক্ষত্র। এই শনির নক্ষত্র যদি পায় তাহলে চন্দ্র কিন্তু এখানে ডিস্টার্ব, কারণ শনির সঙ্গে চন্দ্রের কোনো ব্যালেন্সিং এর অভাব, সন্তুলনের একটা অভাব দেখা যাচ্ছে। শনি চন্দ্রের মধ্যে একটা সন্তুলনের অভাব, কেমন? যার দরুন ওর কর্মে এবং বিয়ে দুটো ক্ষেত্রেতেই বাধা আসবে। হ্যালো, বা বিবাহিত জীবনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ, বলছি। এবার মাঙ্গলিক আছে নাকি? অবশ্যই। মঙ্গল এখানে অত্যন্ত নিচস্থ, মঙ্গল দুর্বল হয়ে রয়েছে। আমি বহুবার অনুষ্ঠানে বলেছি যে মেয়েদের মঙ্গল শুভ হওয়া অত্যন্ত জরুরি। মঙ্গল এখানে প্রচন্ড ডাউনে রয়েছে, নিচস্থ রয়েছে, নিম্নগামী মঙ্গল, সে ফল দিতে পারছে না। মঙ্গল এখানে অত্যন্ত অশুভ।
বুঝতে পারলে? তাহলে মেয়েদের ক্ষেত্রে আমি সব সময় দেখেছি মঙ্গলকে চাঙ্গা করা সবচেয়ে দরকার, আর ছেলেদের হচ্ছে শুক্র গ্রহ, ভিনাস। হ্যাঁ মঙ্গল গ্রহে 3টে নক্ষত্র আছে, মৃগশিরা, 5 নম্বর 14 নম্বর চিত্রা, 23 নম্বর ধনিষ্ঠা, 3টে নক্ষত্র আছে মঙ্গল গ্রহে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। মঙ্গলের অ্যাক্টিভ হাউস হচ্ছে মেষ, আর ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ঘর হচ্ছে বৃশ্চিক। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আর বলছি কি, বিয়েটা কি এর মধ্যে হবে? হবে, কিন্তু এই যে সপ্তমে যদি শনি থাকে, মানে লগ্নের ওপর শনি সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, এই বিয়ের ক্ষেত্র নিয়ে কিন্তু কিছু সমস্যা তৈরি করবে। এই জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, সেই মোতাবেক এই যে বিয়ের জায়গাটাকে, কারণ বহুজনের বিয়ের ক্ষেত্র এসেছিল, তাদের কিন্তু সমাধান হয়ে গেছে। এই সামনের যে বিয়ের মরশুম, তারা কিন্তু গুড রেজাল্ট পেয়েছে। আমার মন্দিরে বা চেম্বারে এরকম কার্ড, পাঁজা পাঁজা কার্ড দিয়ে গেছে। বলছি চাকরি বাকরি পাবে? চাকরি তো এর আগে যোগাযোগ এসছে, কিন্তু সেটা কিন্তু বেশি দিন টেকেনি, বা যোগাযোগটা হয়নি। হ্যাঁ না, তুমি একটু সাড়া দাও, কথাটা বলো। হ্যাঁ বলছি তো। তাহলে এই যে জায়গাটা, আর একটা কথা হচ্ছে ওর বিয়ের স্থানে রবি রয়েছে, সূর্য কিন্তু জায়গাটা নষ্ট করে দেবে। ঠিক আছে? আরো যদি বিস্তারিত জানতে চাও এবং সঠিক সমাধান করতে চাও কামরূপ কামাখ্যায়, তাহলে কিন্তু আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। হ্যাঁ, কামনা পূরণের স্থান হলো কামাখ্যা, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আমাদের যে জাগতিক বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আমরা এখান থেকে পাই। তাই বলছে ওং কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী মাত মহামুদ্রে নমস্তুতে। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। হ্যাঁ, কামাখ্যা, এটা যদি ভাঙি তাহলে হচ্ছে কামনা পূরণের স্থান। অর্থাৎ আমাদের এখানে, অর্থাৎ আমার এই কলকাতাতে বা কোনো জায়গায় যদি আমরা কোনো বীজ মন্ত্র জপ করি, আর যদি কামরূপ কামাখ্যায় সেটা করা হয়, তার 10 গুণ ফল হয়। 10 গুণ কিন্তু সেখান থেকে সফলতা আসে। নীলাচল পর্বতে গৌহাটি, অর্থাৎ আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির একদম কাছে নীলাচল পর্বত, সেখানেই মা বিরাজমান। মা প্রস্তর শিলারূপে, ব্রহ্মময়ী শিলা। ভারতবর্ষের একটি মাত্র মন্দির, একটি মাত্র জায়গা যেখানে প্রস্তরূপে দেবী নিত্য পূজিত হচ্ছেন, মা বগলা। ওখানে যদি বিশেষ পুজো পাঠ করা যায়, তাহলে সেখানে যাদের শত্রু সমস্যা, যারা মামলা মকদ্দমায় জেরবার, যারা বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু মানে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, কোনো পথ পাচ্ছেন না, কারণ ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছিলেন এই মা বগলা দেবী। এটা বাড়িতে পুজো করার কিন্তু উচিত নয়। কোনো মন্দির বা কোনো নির্জন ক্ষেত্র বা সিদ্ধ ক্ষেত্র, সিদ্ধ পীঠে পুজো করা বাঞ্ছনীয়। আর বৈভব বগলা, এ কিন্তু আপনার সমস্ত বাধা কাটিয়ে অর্থের আগমন ঘটায়। কেন? এনার সঙ্গে মহালক্ষ্মীর সম্পর্ক, যাতে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, আর্থিক দিক থেকে নানাভাবে বিপর্যস্ত, তাদের জন্য বৈভব বগলার প্রয়োগ। হ্যাঁ, কি আছে? হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর। হ্যালো, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা যদি বলো। বোধিসত্ত্ব মাইতি। জন্ম তারিখ বলো। 15/11/1990। সময়? রাত 1:30। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কতদিন ধরে দেখছো? অনেকদিন দেখছি। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। রাশি হচ্ছে তুলা রাশি, সিংহ লগ্ন। তুলা রাশি আর সিংহ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ 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 জানি। আচ্ছা, এবার বলি, এখানে যেটা পাচ্ছি তোমার ছেলের, তাই তো? ছেলের কর্ম নিয়ে সমস্যা হচ্ছে, আর বিয়ের জীবন,
এই দুটো কিন্তু ভালো দেখছি না, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, ছেলে বর্তমানে কি করছে? একটা কলেজে পড়ায়। আচ্ছা, সেটা কি পার্মানেন্ট না ক্যাজুয়াল? পার্মানেন্ট, ক্যাজুয়ালি। ক্যাজুয়াল। দেখেছো, আমি, কারণ আমি তো কানেকশন দেখে বলছি। তুমি পূর্ব মেদিনীপুর থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, ওর মধ্যে যে কোয়ালিটি, যে প্রভাব, যে প্রতিপত্তি, এগিয়ে যাওয়ার মতো জায়গা ছিল, সেই জায়গাটা কোনো ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। অর্থাৎ ও তোমার ছেলে কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল, অর্থাৎ অনেক বেশি আগে এগোবার কথা, কিন্তু কোথাও গিয়ে যেন ধাক্কা খেয়ে যাচ্ছে। তাহলে আমাদের সেই ধাক্কা থেকে বাঁচার জন্য যে রক্ষা করার যে জায়গাটা তৈরি করতে হবে, সঠিক গ্রহ সংস্কারই পারে। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখো কত বয়স হয়ে গেল, 35-36 বছর প্রায়, তাই তো? এখনো বিয়ের পিড়িতে বসতে পারলো না, কারণ শনি এখানে, সপ্তমপতি শনি এখানে পঞ্চমে অবস্থান করছে। শনি এখানে অশুভ, শনি এখানে অশুভ, ঠিক আছে? বিয়ে দেওয়ার আগে বাড়তি সতর্কতা, বিয়ে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা দরকার আছে বলে আমি মনে করি। যদিও বৃহস্পতির দশা চলছে, 28 সালের মধ্যে একটা যোগাযোগ কিন্তু আসবে। এর আগে যোগাযোগ এসেছিল, যোগাযোগ তো হচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, ও যেরকম চাইছে, ওর যা শিক্ষাগত যোগ্যতা যেরকম চাইছে, সেইটা হচ্ছে না, সেইটার মধ্যে বোঝাপড়ার অভাব বা ক্লিক করছে না, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে বেরোতে গেলে তোমাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আরো অনেক কথা বলার আছে, আমার ফোন নাম্বার রেখে দাও, 9874244916, 9007547542, এই দুটো নাম্বার রেখে দাও। জীবনের যে কোনো ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি হয়, জীবনে কোনো কোনো ক্ষেত্রে যদি আটকে যায়, তাহলে কিন্তু এই ফোন নাম্বারটাই বিশেষ আপনাকে পথ দেখাবে। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, দেখছেন বড় বড় করে লেখা যাচ্ছে, নিশ্চয় দেখুন তাকিয়ে, ধারণ ছাড়া সাফল্য। অর্থাৎ যারা ধারণ করতে পারছে না বা ধারণ করতে অনিচ্ছুক, কোনো অসুবিধে হচ্ছে, তারা কিন্তু ধারণ ছাড়াও কিন্তু ফল লাভ করতে পারবে। ধারণ না করে মানুষকে সুফল দেওয়া যায়। অঙ্ক এখানে, হিসেব এখানে আমি দেখিয়েছি। আজকে আমি এই জায়গাটা প্রথম এনেছিলাম। যাই হোক, চলে আসি, একদিকে জ্যোতিষ আলোচনা, একদিকে তন্ত্র বা দৈব আলোচনা। এই দুটোর মিলমিশ, দুটোর মিশিয়ে কিন্তু আমাদের পথ চলা, তাই না? তাহলে শনি গ্রহকে রুল করে কে? মা দক্ষিণাকালী। চন্দ্রকে রুল করে কে? মা মাতঙ্গী দেবী। রবি গ্রহকে মাতঙ্গী দেবী, আর চন্দ্রকে মা কমলা দেবী। অর্থাৎ অষ্টম বিদ্যা হচ্ছে বগলা দেবী, নবম হচ্ছে মাতঙ্গী, দশম হচ্ছে কমলা। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান। কার সম্পর্কে জানবে? আমার দাদার সম্পর্কে। দাদার নাম বলো। দাদার নাম হচ্ছে অর্পণ পরমাণিক। অর্পণের জন্ম তারিখটা বলো। 20 সেপ্টেম্বর 1993। সময় বলো। সময় হচ্ছে রাত্রি 10:15। জন্মস্থান কি? জন্মস্থান বাঁকুড়াতে হয়েছে। জন্মবার কি সোমবার? না, সোমবার। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দাদার যেটা প্রশ্ন আছে, বিয়ে হয়েছে? না না হয়নি। এই দেখছি তো, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের নিষ্ক্রিয় ঘর, আমি বহুবার বলেছি।
কারণ প্রত্যেক প্রধান 5টা গ্রহের সক্রিয় আর নিষ্ক্রিয় ঘর আছে। কারণ মানুষ সবসময় সক্রিয় থাকতে পারে না, কখনো কখনো মানুষ নার্ভাস ফিল করে, কখনো কখনো ভয়ভীত হয়, কখনো মানুষ হতাশা আসে, কখনো টেনশনে কপাল ঘামে, তাই না? মানুষও তেমনি এই এই কারণে হয়। আচ্ছা দাদা, বিয়ে নিয়ে প্রশ্ন তো? হ্যালো, বিয়ে, আচ্ছা রাহু রয়েছে, রাহু সপ্তমে, সপ্তমে রাহু নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম যে সপ্তমে রাহু থাকলে, যদি সেই রাহু বায়ু রাশিতে থাকে, তাহলে তাকে কিন্তু ভালো জায়গা তৈরি। দাদার কাজকর্ম কি করছে? একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু ওখানে ঠিকঠাক ইয়ে হচ্ছে না। না, এটা কারণ হচ্ছে দাদার কর্মপতি এখানে শনি, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে শনি দশম ভাবের অধিপতি দশমেই অবস্থান করছে, কিন্তু শনি, কারণ শনি বা গ্রহরাজ 21 ডিগ্রির ওপর ছাড়া ফল দিতে পারে না, সেখানে 1 ডিগ্রিও পায়নি দাদা, হ্যাঁ, 1 ডিগ্রিও পাইনি, বুঝতে পারলাম? হ্যাঁ, এইটা হ্যাঁ। কিন্তু পাচ্ছি। তাহলে সেই জায়গাটাকে আমার দেখা দরকার আছে, হুম, আমার হচ্ছে সেই জায়গাটাকে বিশেষ করে দেখা দরকার। হুম, কেমন? হ্যাঁ, আর একটা কথা, কেতুর দশা যাদের যাদের চলছে তাদের বিয়ের ক্ষেত্র নিয়ে কিন্তু একটা সমস্যা আসতে পারে। কেতুর দশার পরে আসে, কেতুর দশা থাকে 7 বছর বিংশোত্তরী মতে, তারপরে আসে শুক্রের মহাদশা 20 বছর। বাবা। হ্যাঁ, শুক্রের মহাদশা দাদার জীবনে পাল্টে দেবে। শুক্র হচ্ছে লাক্সারি, শুক্র হচ্ছে ভোগ, শুক্র হচ্ছে বিলাস, শুক্র হচ্ছে আনন্দ, শুক্র হচ্ছে আমোদ, শুক্র হচ্ছে আকর্ষণ, যত সুন্দর সুন্দর বস্তু শুক্র কেন্দ্রিক। শুক্র গ্রহে 3টে নক্ষত্র রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন ভরণী নক্ষত্র 2 নম্বর, হুম, 11 নম্বর পূর্ব ফল্গুনী, 20 নম্বর হচ্ছে পূর্ব আষাঢ়া। এই 3টে হচ্ছে শুক্রের নক্ষত্র, কারণ প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র রাখা আছে, হুম, হুম, আমি বহুবার বলেছি। এবং নবতারা চক্র, 9টা তারায় 3টে করে নক্ষত্র, মানে 27টা নক্ষত্র। 27কে যদি যোগ করি 9, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, সংখ্যা তত্ত্ব অনুযায়ী। যাই হোক, দাদাকে একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর যন্ত্র, এটা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ। বলছি স্যার, বিয়ের সময় এখন কি যোগাযোগ আছে না? দেখো, এই বছরের মাঝামাঝি থেকেই যোগটা প্রবল হবে। কেমন? ভালো থেকো। এই যে কামরূপ কামাখ্যা ধামে এই যে মা ভুবনেশ্বরী মন্দির, মূল মন্দির থেকে আবার যেতে হয় পাহাড়ের অনেক উপরে। এই ভুবনেশ্বরী যাদের বিয়ের ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে, কারণ এই মা ভুবনেশ্বরী শুক্র গ্রহকে রুল করে, মানে শাসন করে। শুক্র গ্রহের আরাধ্যা দেবী হলো মা ভুবনেশ্বরী। সতী বা দুর্গারই বিভিন্ন রূপ, বিভিন্ন রূপে তিনি পূজিতা হন। যেমন মা কালীর বিভিন্ন রূপের কথা আমি অনুষ্ঠানে বলি, তেমনি তিনিও কিন্তু সতী দেবী ও কিন্তু এইভাবে পূজিতা হন। তাহলে যাদের মধ্যে সখ্যতার অভাব, মিলমিশের অভাব, যাদের মধ্যে একেবারে খাতের কিনারে সম্পর্ক চলে গেছে, কিছুতেই সম্পর্ক তুলতে পারছে না, সম্পর্ক যতবার গড়তে যাচ্ছে ভেঙে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই জায়গা। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বারবার একটা কথাই বলি, গ্রহ নক্ষত্রই মানুষকে ঘোরায়। আমরা কিন্তু ইচ্ছে করে কেউ ঘুরতে চাই না, ইচ্ছে করে কেউ খারাপ থাকতে চাই না, তবু আমাদের খারাপ থাকতে হয়। ওই যে গ্রহদের সক্রিয় নিষ্ক্রিয়, যখন নিষ্ক্রিয় অবস্থা হয় তখন আমরাও কিন্তু টেনশন হই, খারাপ আছি, ভালো নেই। অনেকে বলে আমি না, কেমন আছো দাদা, বলে ভালো নেই, বহিঃপ্রকাশ বেরিয়ে পড়ছে। অন্তরের যে ভালো না লাগা ব্যাপারটা বেরিয়ে আসছে। অঙ্ক, এটা হিসেব, এইভাবে চলা। ওই জন্য বলি 2 এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। একটা কঠোর, এই যে কামরূপ কামাখ্যা একটা কঠোর পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই, এমনি এমনি নয়। যে কাম সিঁদুর আমি খুব কষ্ট করে জোগাড় করি,
এই যে যাচ্ছি, অনেক সামগ্রী আনবো, অনেকগুলো কাজ নিয়ে আমাকে যেতে হচ্ছে, অনেক সামগ্রী আমি তুলে আনবো, যেটা আমাদের ভক্ত শিষ্যের মঙ্গলে কাজে লাগবে, বাধা বিঘ্নগুলো কাটাতে আমাদের লাগবে, এমনি এমনি নয়। কারণ তীর্থস্থানের মহিমা রয়েছে। ভারতবর্ষ হচ্ছে ধর্মকেন্দ্রিক, বিভিন্ন ধর্ম সমন্বয়ের মানুষ এখানে বসবাস করে, এবং ধর্মকে কেন্দ্র করে আমাদের পথ চলা। মানুষ দেখবেন মন্দিরগুলোতে উত্তরোত্তর ভিড় বাড়ছে। আমি যখন আজকে থেকে 20 বছর আগে কামরূপ কামাখ্যায় গেছিলাম, সেখানে যে ভিড় দেখেছিলাম, আজকে তার 4 গুণ ভিড় বেড়ে গেছে। তারাপীঠে দেখুন, আমাদের বীরভূম জেলা পশ্চিমবঙ্গে ভিড় বাড়ছে। অর্থাৎ মানুষ আস্তে আস্তে মহাশক্তিমুখী হচ্ছে, ঈশ্বরের কাছে যাচ্ছে। কেউ ঘুরতে যাচ্ছে, কেউ কিছু চাইতে যাচ্ছে। কারণ হাত যদি পাততে হয়, তাহলে মহাশক্তির কাছে আমরা পাতব, মহাশক্তির থেকে আমরা সেই শক্তি অর্জন করব। এই মহাশক্তির থেকে আমাদের চাওয়া পাওয়া। এমনি এমনি যায় না মানুষ। তাহলে এই দেখবেন এইসব জায়গাগুলোতে উত্তরোত্তর ভিড় বাড়ছে। এই যে আমি কামরূপ কামাখ্যাতে যে মহাযজ্ঞের আয়োজন করেছি, মানে অনেক ইয়ে পারমিশন নিতে হয়, ঠিক টাইম বেঁধে দেয়, কারণ আরো তো লোক ওয়েট করছে। জায়গাটা তো অপরিষ্কার, মানে বেশি বড় নয়, সেই জায়গার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, কাজও করতে হবে। হ্যাঁ, তারপর যে বাকি যে আমার উপায়গুলো আছে, সেগুলো আমি বসে বসে বিভিন্ন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ করব। কিছু আমাদের বীজ মন্ত্র আছে, সেগুলো আমাকে, সেই জায়গাগুলো আমরা করে দিতে পারি। ওই যে হনুমান মন্দির আছে, ওর পাশেই মহাযজ্ঞ করে দেবেন, ঘিরে দিয়েছে এখন। যারা গেছেন রিসেন্টলি তারা জানেন, জায়গাটা পুরো ঘিরে দিয়েছে এখন, এবং ওখান থেকে কমিটি থেকে পারমিশন নিতে হয়, এমনি এমনি হয় না। এবং টাইম, কারণ সবাই তো দেখুন, মায়ের কাছে সবাই আমরা সন্তান, সবাই প্রার্থনা করতে যাচ্ছি, সবাই আমরা কিছু না কিছু কাজে যাচ্ছি। তাই বলি, যারা যারা পুজো দিয়েছেন তারা অবশ্যই চেম্বার থেকে প্রসাদ ও নির্মাল্য কালেক্ট করে নেবেন। অবশ্যই সেটা আপনাদের কাজে, মঙ্গল কামনায় বা মঙ্গল হবে। প্রসাদ খেলে মন প্রসন্ন হয়, মন প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয়। অর্থাৎ আমার যদি মনের মধ্যে, কারণ অন্তরাত্মা রূপে তিনি আছেন, এইভাবে আমাদের তো পথ চলা। ওই জন্য বলি যে এই মহাশক্তির যে প্রকাশ, মহাশক্তির যে দৈব প্রকাশ, আশীর্বাদ আমরা আমাদের নিজের মধ্যে নিয়ে, তাই মহাশক্তিকে যেটা প্রার্থনা করব, ওং নমো দেবৈ মহাদেবৈ শিবাयै শততং নমঃ। নমো প্রকৃত্रै ভদ্রাयै নিয়তা প্রণতস্পদম রুদ্রাयै নমো নিত্যাই গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্না এই চন্দ্ররূপেণ্যৈ সুখাयै শততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈরিত্য ভুবিতে লক্ষ্মী সর্বান্নৈতে নমো নমঃ। দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণী ক্ষেত্র তথৈব কৃষ্ণায় ওই ধূম্রা ওই শততং নমঃ। অতি সৌমাত্র দেই নতস্তৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠাই দেব্যৈ কৃতৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेत्रते विधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षमारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? পশ্চিম মিদনাপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর। কোথায় পশ্চিম মেদিনীপুর? খড়গপুর রুরাল। খড়গপুর। কার সম্পর্কে জানবে? আমি আমার স্ত্রী সম্পর্কে জানবো। স্ত্রীর নামটা বলো। হরিপ্রিয়া রাউত। বাহ, হরিপ্রিয়া। কে হরির প্রিয়া কে? লক্ষ্মী। লক্ষ্মী, ঠিক কথা। বাহ, কি সুন্দর নামটা। আচ্ছা বলো, জন্ম তারিখ? 9 ফেব্রুয়ারি 1979। 1979, অর্থাৎ 79। হ্যাঁ, সময়টা বলো। সময় হচ্ছে ভোর 5টা 2। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাশি হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন। এটা কি জানা আছে? না না না, জানা ছিল। আচ্ছা, মিথুন রাশি। আচ্ছা, ওনার যেটা হচ্ছে শরীর নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, হ্যাঁ 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 তুমি সেই জন্যই আমাকে ফোনটা করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। কারণ শরীরের জায়গাটা বলি, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, রিপু, জ্বালা, শোক ইত্যাদি বিচার করি। তাহলে সেইখানে বুধ, এখানে বুধ হচ্ছে বৃহস্পতির সঙ্গে কানেক্ট করেছে। বৃহস্পতি উচ্চস্থ। বুধ, বৃহস্পতির যে বলবত্তাটা বুধকে দুর্বল করে দিয়েছে, যার দরুন উনি দেখবেন মাঝে মধ্যে নার্ভের সমস্যা একটা, হ্যালো, একটা টেনশন, হতাশা, ঘাম ঘাম ভাব, একটা বুকে ধরপড়ানি, এগুলো তৈরি হবে। উঁচু জায়গার সিঁড়ি ভাঙলে এই সমস্যাগুলো, রেলের যে সিঁড়িগুলো আছে না প্ল্যাটফর্মে, বলো তুমি একটু সাড়া দাও তো যে কথাগুলো বললাম হ্যাঁ কি না। ঠিক 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 ঠিক। কারণ আমার একটা কথা এদিক ওদিক হবে না, মাটিতে পড়বে না। মাটি নড়বে, আমার কথা নড়বে না, নড়বে না। কারণ এই জায়গাটা যে দীর্ঘদিন ধরে বসে আছি, বসে রপ্ত করেছি, এমনি এমনি নয়। আচ্ছা, জন্ম বুধের দশা চলছে, তাই তো? বুধ এখানে শনির সঙ্গে কানেক্ট করেছে, অর্থাৎ 28 সাল পর্যন্ত থাকবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বুধ মঙ্গল। আচ্ছা, উনি কোন এর আগে কোন ট্রিটমেন্টে কোন ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছিল, এখন তো বন্ধ আছে। বলছেন। আচ্ছা, ওনার মানে সাইকোলজিক্যাল কিছু সমস্যা আসতে পারে। মনস্তত্ত্বের উপর একটা চাপ সৃষ্টি হবে। বুঝতে পারছি? মনস্তত্ত্বের উপর একটা চাপ সৃষ্টি হবে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হলো চন্দ্র। আচ্ছা, বুধ ওনাকে একটা ভালো দেখে একটা বুধের যে প্রতিকার বা বুধ গ্রহটাকে সংস্কার করা দরকার আছে। বুধ গ্রহটার জন্য ওনার কিন্তু এই সমস্যা আরো বাড়ছে। বল, একটু সাড়া দাও। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মাঝে মধ্যে দেখবে উনি ভুল ভাল স্বপ্ন দেখেন, দুশ্চিন্তা করেন। যে স্বপ্নগুলো ওনাকে দেখেন তার মধ্যে দেখবে সারবত্তা নেই, ওনাকে জিজ্ঞেস করবে না আমার সঙ্গে হ্যাঁ বলে হাত ইয়ে করতে হবে না, তুমি ওনাকে জিজ্ঞেস করে কথাটা বলো। না না, আপনি ঠিকই বলছেন। ঠিক বলছি। আর একটা জিনিস হচ্ছে ওনার মনে হচ্ছে যে কে যেন নিয়ে যাচ্ছে, বা হ্যাঁ কে যেন ঘরের পাশ দিয়ে হেঁটে গেল, মাঝে মধ্যে গা ছমছম ভারী ভারী ভাব একটা হবে। বলো, এবার তুমি একটু বলো তো আর কি আছে। উনি একটা হাতের কাজ শিখেছেন, ওটা দিয়ে উনি একটু এগোতে চেয়েছেন, কি এগোতে পারবেন? হাতের কাজে দশম হচ্ছে এখানে দ্বিতীয় কেতু। না, খুব ভালো হবে না, চলে যাবে। কারণ যেহেতু শনি এখানে রাহুগ্রস্ত, উনি করছেন দেখুন, সেখান থেকে আউটপুট আসছে না, কিছু সাফল্য আসছে না। ভালো করে দেখো, ঠিক আছে? কারণ এইখানে কিন্তু একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে, শরীরটা কিন্তু নিয়ে চিন্তা করার বিষয় আছে। হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, হাতের কাজ কিরকম রোজগার করছে আগে বলো তো কি আমাকে, হাতের কাজ থেকে। হ্যালো,
টেলারিং বুঝেছি, কিরম পয়সা করে কিরম আসছে? হ্যালো, বলছি টেলারিং হোক না কেন, সবার সঙ্গে তো টাকা জড়িত। যে যিনি পৌরোহিত্য করছেন তিনিও দক্ষিণা পাচ্ছেন। আমরা অ্যাস্ট্রোলজার যা বলি, আমরা ভিজিট বলছি, মানে বা কনসালটেন্ট, একটু ভালো ভাষায় কনসালটেন্সি ফিস, সবই টাকা। যিনি ব্যবসা করছেন দাম বলছে, মূল্য বলছে, সব, তাই না? হোটেলে আমরা খেতে গেলে বিল বলছি, সে ঘুরে ফিরে যে নামেই ডাকি না কেন টাকাকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়। বলো, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। আরে ভালো থাকার জন্যই তো আমি এখানে কিছু খুব দৈব যন্ত্র তৈরি করছি, যাদের বিয়েতে প্রবল বাধা, তাদের জন্য ব্রহ্ম প্রজাপতি বা মা গৌরী শঙ্কর যন্ত্র, এটা অত্যন্ত প্রভাবশালী। যাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে বাধা, তাদের অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র। যাদের মামলা মকদ্দমা ব্যবসায় বাধা, শারীরিক যাদের শত্রু বাধা, দুশ্চিন্তা বিভিন্নভাবে, তাদের জন্য শাস্ত্রে বলা হয়েছে মা বগলামুখীর কথা। বগলামুখী যন্ত্র অত্যন্ত শুভ। আমি শাস্ত্রের কথা বলছি, আমি কিন্তু আমার কথা কিছু বলছি না। যারা বিভিন্নভাবে জেরবার হয়ে যাচ্ছেন, কোনো দিক থেকে মানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, মা বগলা প্রত্যঙ্গের প্রয়োগ। দাম্পত্য সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। হ্যালো, হ্যাঁ, কে আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। কোন শ্যামনগর? হ্যাঁ হ্যাঁ, শ্যামনগর। ইছাপুর শ্যামনগর না নাগের বাজার শ্যামনগর, কোনটা? ইচ্ছাপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ছেলে। ছেলের নাম বলো। নাম শুভম সুর। জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ মার্চ মাসের 31 তারিখ। 31শে মার্চ। হ্যাঁ হ্যাঁ, 31শে মার্চ। 31শে মার্চ হ্যাঁ 1900 কত? হ্যাঁ, 1912। হ্যাঁ, কি বলছো উল্টো পাল্টা? তুমি তো 31শে মার্চ 1912 সাল। 2012। তাই বলো, সে কি কথা? তাই তুমি মানে লাইনটা পেয়ে একটু নার্ভাস ফিল করছো? হ্যাঁ এক্ষুনি বললাম যে মানুষ সবসময় সক্রিয় থাকতে পারে না, গ্রহরাও কোনো কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়। আমি কিরকম উদাহরণ দিয়ে বোঝালাম, দেখুন দর্শকগণ, যে মানুষ কোনো সময় নার্ভাস হয়, কোনো সময় ঘামে, কোনো সময় হতাশা আসে, কোনো সময় দুশ্চিন্তা। তা সেরকম তোমার আসছে। সময়টা বলে ছেলের সময় জন্ম সময় রাত 2টো। রাত 2টো। জন্ম কোথায় হয়েছে? হয়েছে আচ্ছা, শনিবার ছিল? জন্মবার কি শনিবার, মানে শুক্রবার 12টার পর শনিবার পড়ছে? শনিবার। আচ্ছা, ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। মিথুন রাশি, লেখাপড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। লেখাপড়ায় তুমি মানে টিভির ভলিউমটা মিউট করোনি, যার জন্য তোমার টিভিতে শোনো না, মোবাইলে শোনো। ঠিক করে সাড়া দাও। ঠিক আছে, এবার বলে দেবে। বলছি ওর লেখাপড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা পড়াশুনো করছে সেটা অপ্রতুল, ঠিক নয়, পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না, পুরোপুরি ভাবে পড়াশোনা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মুখে মুখে তর্ক করছে, অবাধ্য হয়ে যাচ্ছে, জেদ বাড়ছে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, সময় পেলে গেম খেলছে। এগুলো হচ্ছে? এগুলো কি ঘটছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে বেরোতে চাও বা ছেলেকে বার করতে চাও, হ্যাঁ। তাহলে আমার নাম্বার 2টো রেখে দাও, মোবাইল 10 সংখ্যার মোবাইল নাম্বার, কাজে লেগে যাবে। ঠিক আছে? আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, কারণ আমরা দেখতে দেখতে সময় হচ্ছে সবচেয়ে বড় বলবান। কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আর সেই বেদে যে শান্তি মন্ত্র পাঠ করব, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধ শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।